নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ পালং। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়ার মধ্যে গরম জল করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, আমি পালং শাকটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওটাও সেদ্ধ হয়ে গেছে। হয়ে যেয়ে ছেঁকে ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারে পালং শাক, ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে একটা মশলা বানাবো। টক দই 1 চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়ে রেখে দিলাম। এবার ডিমটাকে চিড়ে নিয়েছিলাম। চিড়ার পর এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গরম মশলা দিলাম, জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওটাকে একটু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার যেই মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে, কেননা দই আছে, নাহলে ছানা কেটে যাবে। এবার কমিয়ে কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গেছে, এবার ওই পালং শাক পেস্টটা দিয়ে দিলাম। ওটাকে দিয়েও ভালো করে নেড়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেছে, আমি গরম জল দিচ্ছি। একটুখানি গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে গেছে, আমি 1 চামচ বাটার দিয়ে এবার নাবিয়ে নেব। এবার রেডি সার্ভ করার জন্যে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।